আসসালামু আলাইকুম। আমি আজকে তিতা ছাড়া করলা ভাজি করব। এইভাবে করলা ভাজি করলে কখনো তিতা হবে না। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এই করলা ভাজি করতে গেলে একটু তেলের পরিমাণ বেশি লাগে। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আমি করলা। করলাটারে একবারে পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন আমি এই করলাটা ওই যে তেলের সাথে একটু ভেজে নেব। আমার করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একবারে ঝুরি করে আলু দিয়ে দিলাম। এই আলুটা এইভাবে ঝুরি ঝুরি করে কাটলে আলুটা একবারে সুন্দর ভাজা ভাজা হয়ে যায় করলার সাথে। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি ঢাকনা ছাড়া এইভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এই করলাটা এমন সুন্দর করে ভাজবো, কখনো যে না খাইছে সেও খাবে। বাচ্চারাও বুঝতে পারবে না যে করলা ভাজি দিয়ে ভাত খাইছে। একটুও তিতা লাগবে না, একবারে সুন্দর ঝরঝরে। একটা করলার সাথে একটা করলা লাগবে না। দেখেন আমার করলার কালার আইসা পড়ছে, কি সুন্দর কালার। আমার ভিডিওটা সবাই দেখে কিন্তু একটা লাইক করে না। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক উপকার হবে। আমার করলাটা দেখেন ভাজা ভাজা হয়ে আসছে। এইভাবে ভাজা ভাজা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিলে করলাটা অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে করলার থেকে একটু চেঞ্জ হয়। আমার করলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন এই করলাটা এক সাইডে রেখে তেল উঠিয়ে নেব।